আসসালামু আলাইকুম। ৭ই মার্চ নিয়ে ফাইজলামি, বদমাইশি, উগ্র মৌলবাদের এবং জঙ্গিবাদের এবং স্বাধীনতা বিরোধীদের তৎপরতা, তাদের অ্যালার্জি, তাদের চুলকানি, এটা একটা নতুন রূপ এবার দেখলো বাংলাদেশ। ইউনূস সরকারের সময় মানুষ মেনে নিয়েছিল। ইউনূস নিজেই তো এই টাইপের মানুষ এবং মব ৭ই মার্চ শুনলেই তাদের গলা শুকায়। ফলে বহু কিছুই ঘটেছে, বহু কিছু আমরা দেখেছি। এগুলা একটা কোনোটাই আর রিপিট করে আমি আপনাদের নতুন করে মনে করাতে চাই না। শুরুতেই আমি সাংবাদিক মাহবুব কামালের একটা ফেসবুক পোস্ট আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। সাংবাদিক মাহবুব কামাল আমাদেরও গেস্ট, উনি প্রায় বিশ্লেষণে আসেন। মাহবুব কামাল লিখছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন শেখ মুজিব ছাড়া ইতিহাস হয় না। বেশ তো, কিন্তু ওসি সাহেব যে ৭ই মার্চের ভাষণ বাজানোর দায়ে গ্রেফতার করলেন, বুঝতে পারছি না এই ওসি সাহেবের কাছে মুক্তিযুদ্ধ নিষিদ্ধ নাকি বঙ্গবন্ধু। আপনাদের কারো কাছে যদি জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণাটির রেকর্ড থাকে, ওই ওসি সাহেবের সামনে একটু বাজাবেন কাল। যদি আপনাকে গ্রেফতার না করে তাহলে বুঝবো মুক্তিযুদ্ধ নিষিদ্ধ নয়, নিষিদ্ধ বঙ্গবন্ধু। একটা নির্বাচিত সরকার এলো অথচ ফাজলামও গেল না। মন্ত্রী মহোদয় কি এসব চোখে দেখেন না? আরেকজনের একটা রম্য কথা বলিয়ে, তারটা একটা রম্য কথাই বলবো, কারণ তার মুখে এটা শুনছি। সর্বমিত্র চাকমা, ডাকসুর সদস্য, সে বলছে ৭ই মার্চের ভাষণ শুধু একজন নেতার বক্তব্য ছিল না, এটি ছিল রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লক্ষ মানুষের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষার সম্মিলিত উচ্চারণ। সর্বমিত্র চাকমা, সদস্য, ডাকসু। দর্শক, এই ৭ই মার্চের ভাষণ প্রচারের জন্য একজনকে শাহবাগ থানা গ্রেফতার করেছে এবং এই প্রতিবাদে আপনার শাহবাগ থানার সামনে ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন মেয়েটা ইলা, তিনি এসে সেখানে প্রতিবাদ হিসাবে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার শুরু করেন। একটা রিক্সায় একটা মাইক লাগানো, একজনের এই নীরব প্রতিবাদ। এটা সাংঘাতিক একটা প্রতিবাদ বাংলাদেশে, যেটা এত বেশি শক্তিশালী, যেটা মানুষকে একজনের প্রতিবাদ বুঝিয়ে দেয়। ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ, শাহবাগ থানার সামনে যাওয়া হয়েছে, যে একজনকে পুলিশ গ্রেফতার করে আনলো, তারপরে সেখানে একটা মেয়ে আর একটা ছেলে, দুজনে ঢাকা ইউনিভার্সিটির, তাদের সঙ্গে আরও কয়েকজন। সবাই বলছে যে এরা আওয়ামী লীগ ছাত্রলীগের লোক নয়। আওয়ামী লীগ ছাত্রলীগের লোক ঢাকা ইউনিভার্সিটি থাকবে করতে, শত শত বহিষ্কার করেছে, জেলে দিয়েছে। এরা শুধু বঙ্গবন্ধুর প্রেমী, বাংলাদেশের স্বাধীনতা প্রেমী। সেখানে এসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার শুরু করলো। আবার সেই পরিচিত মুখগুলা, সেই ইনকিলাব মঞ্চ, সেই মব পার্টি এবং পরিচিত ফেস, কয়েকজন পরিচিত ফেসকে সেখানে দেখা গেছে। এরা এসে বলতে গেলে শাহবাগ থানার ভেতরে ওই যারা ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছিলেন তাদের উপরে চড়াও হয়েছে, মাইক ভেঙেছে। সেই ইউনূস আমলের মতন সেই মব, আবার সেই মব এসে এক এক কথা বলে। একবার বলে তারাবির নামাজ হচ্ছে, আরেকবার বলে ফেসিবাদ, আরেকবার বলছে যাকে গ্রেফতার করা হয়েছে সে ছাত্রলীগের ক্যাডার, সে চাঁদাবাদ। মানে ওই ইউনূস আমলে যা হতো, একটা মানুষকে ধরে তারে বলবেন চাঁদাবাজ, সে ফেসিবাদের সুবিধাবাদী, সে জুলাই বিপ্লবের পাল্লে হত্যাকারী, এসব বলে আপনি পুলিশে দিয়ে দিবেন। ঠিক একই ধরনের অভিযোগগুলো তুলে মাইকটা ভেঙে দিল এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার বন্ধ করে দিল। আরেকটা খবর আছে, দেখেন, চাংখারপুলের ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় আটক 2। রাজধানীর চাংখারপুল মোড়ে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সহ 2জনকে আটক করেছে শাহবাগ থানা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আটকের ঘটনার প্রতিবাদেই আবার শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ভাষণটা বাজানো হচ্ছিল। শনিবার ৭ মার্চ দুপুরে ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটি জব্দ করে পুলিশ। জানা গেছে আটক হওয়া শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজন অপারেটরকে আটক করা হয়েছে। এই যে এত ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলো, এতজনকে জেলে দিল, পারলো ঠেকাতে? একটা না একটা কেউ তো কোথাও থেকে বের হবেই, কারণ এই বক্তৃতা, ইতিহাস তো বাংলাদেশের ইতিহাস। এটা নিয়ে অ্যালার্জি থাকলে পরেই এটা শেষ হয়ে যাবে তা তো না। খবরে আরো যেটা বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শীরা জানান চাংখারপুল মোড়ে সাউন্ড বক্সে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। এ সময় কয়েকজন পুলিশ সদস্য সেখানে এসে উপস্থিত হলে তাদের সঙ্গে শিক্ষার্থীর কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে সাউন্ড সিস্টেমটি জব্দ করেন এবং সংশ্লিষ্ট 2জনকে আটক করেন। শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন,
ওটা বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজাচ্ছিল। এটা তো নিষিদ্ধ, এই জন্য নিয়ে আসা হয়েছে। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ নিয়ে এসছে কোন কাগজে, কোন আইনে? সাভার থানার ওসি সাহেবকে কাইন্ডলি একটু জানাবেন। উনি কি ইউনুসের পন্থী, ইউনুসের সাথে একসাথে, বা ইউনুসের রিক্রুটমেন্ট বলে? তিনি কি ইনকিলাব মঞ্চ করেন? তিনি কি তৌহিদি জনতা, যিনি বলছেন যে 7ই মার্চের ভাষণ বাজানো নিষিদ্ধ? মন্ত্রীরা কি ভুল বলছে? মন্ত্রীরা যে অস্বীকার করছে না ইতিহাস। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইতিহাস অস্বীকার করেন নাই, সাভার থানা ওসি সাহেব সেটাও স্বীকার করছেন। এ বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ দিচ্ছে বলেই তো তারে নিয়ে আসা। কে অভিযোগ দিয়েছে জানি না, ইতিহাস একদিন এগুলোর জবাব নিশ্চয়ই দিবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের সিদ্ধান্ত হবে, এত তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত জানতে চান তাইলে কেমনে দিব, এটা আমাদের সিদ্ধান্তের বিষয় আছে, নিয়ে আসছি, সিদ্ধান্ত নিব, স্যারের সাথে আলোচনা করি, তারপর বলতে পারবো। এখন আপনারা এসেই যদি কি করলেন এই কথা বললে কেমনে? 7ই মার্চের ভাষণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। এই ওসি খুব করিতকর্মা ওসি। প্রমোশন হবে নিশ্চয়ই নাকি? সাভার থানার সামনে যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, পরে সবাই একত্রিত হয়ে বলছে এটা মব, থানার ভেতরে হানা দিয়েছে, এটা মব। সেখানে ডিসি মাসুদ সাহেব উপস্থিত হয়েছেন, সাংবাদিকরা বলেছে যে যেভাবে, এবং তারা সবাই বলছে যে 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ না এই দেশে। 7ই মার্চের ভাষণ প্রচার করা বাংলাদেশে আইনে অন্যায় নয়, শাস্তিযোগ্য অপরাধ নয়। তারপরেও বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গর্বের স্বাধীনতা সংগ্রামের উপরে এই মবকারীরা দিনের পর দিন হানা দিয়ে যাচ্ছে গত 2-3 বছর ধরে। এর আগে বাড়াবাড়ি হয়েছে 7ই মার্চ নিয়ে, আমরা অসংখ্য কন্টেন্টে, আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য কন্টেন্টে বলেছি, এত বেশি মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি হয়েছে 7ই মার্চের ভাষণ প্রচার নিয়ে, যেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার মানে কি এই যে বাংলাদেশের মানুষের মন থেকে 7ই মার্চের ভাষণ মুছে যাবে? বাংলাদেশে কি এমন কোনো মানুষ আছে যে 7ই মার্চের ভাষণ শুনে আর তার গায়ের লোম দাঁড়ায় না? আজকে এই বিএনপি সরকার সময়ে এসে আবার 7ই মার্চের ভাষণ নিয়ে ইউনুস সরকারের সময়ের রূপ দেখা গেল, ইউনুস সরকারের সময় পুলিশের যে অ্যাক্ট সেটা দেখা গেল, এবং ক্যারেক্টারগুলো, মঞ্চের যে সামনের ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো ইউনুস সরকারের সময়ের সেই মবস্টার ক্যারেক্টারগুলোর মিল হুবহু। তারা সবাই সেই মবস্টাররা আবার একটা না একটা উসিলায় একত্রিত হচ্ছে। কি সিগন্যাল এতে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।